তাসকিনকে খুব সিম্পল একটা প্রশ্ন করা হয়েছিল, আপনি বাস মিস করার কতক্ষণ পর মাঠে গিয়েছিলেন। ২রা জুলাই আজকের পত্রিকাকে তাসকিনের উত্তর টস হওয়ার ৪০ মিনিট আগে। আবার শুক্রবার সেই তাসকিনই অনুমোদনহীন এক বেআইনি মিডিয়াকে জানালেন টসের ২০ মিনিট আগে। কি অদ্ভুত, প্রশ্ন একটা কিন্তু উত্তর দিলেন দুইটা। তাহলে কোনটা সঠিক কোনটা মিথ্যা? তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো ৫-১০ মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। সো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। জি, সত্যটাই শুনছেন। শুধু সাকিবই না, বিসিবির দায়িত্বশীল যাদের সাথেই কথা বলেছে খেলাযোগ, মিলেছে এই এক উত্তর। বাস মিস ও টসের টাইট মোমেন্টে মাঠে যাওয়ায় তাসকিনকে একাদশ নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। শনিবার সরকারের অনুমোদনহীন ও বেআইনিভাবে প্রচারিত এক অনলাইন পোর্টালে সাক্ষাৎকার দিয়েছেন তাসকিন, যেখানে সরাসরি ৭১ টিভির নাম মেনশন করে দুবার বলেছেন তাকে ঘিরে বাজে ভুল নিউজ করা হয়েছে। অথচ সাকিব আল হাসান ছাড়াও বিসিবি সভাপতিকে তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে কেউই তাসকিনের যুক্তির পক্ষে কথা বলেননি। টিম বাস ফেল করেছে, সেটাও আমি শুনেছি অবশ্য আগেই। হ্যাঁ, এটা আসলে আমি আগেই শুনেছি, এটা অস্বীকার করার কোনো পথ নাই। আমি যখন নাকি টিভি খুলে দেখলাম তাসকিন খেলছে না, বেস্ট 11-এ নাই, তখনই আমি ফোন করি রাবিদকে, নাই কেন। চলুন লজিক দিয়ে মিলিয়ে নেই তাসকিনের বক্তব্যের যৌক্তিকতা। পয়েন্ট নাম্বার 1, তাসকিনকে কেন নেওয়া হয়নি একাদশে? বাংলাদেশ সরকারের অনুমোদনহীন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে তাসকিন বলেছেন টিম কম্বিনেশনের কারণে ভারত ম্যাচে তাকে খেলানো হয়নি। যদি লেট করার জন্য দল থেকে বাদ পড়তেন তাহলে তো তার পরিবর্তে শরীফুলকে খেলানো হতো, কারণ শরীফুল পেসার। অথচ খেলানো হয়েছে ব্যাটার জাকের আলীকে। এটাই প্রমাণ করে লেট নয়, তাসকিনের বাদ পড়া টিম কম্বিনেশনের কারণে। এবার শুনুন খেলাযোগের যুক্তি। ভারতের বিপক্ষে সেদিন তাসকিন ছিলেন অটো চয়েস, কিন্তু সঠিক টাইমে মাঠে না আসায় দল এক প্রকার বাধ্য হয়ে খেলায় জাকের আলীকে। শরীফুলকে নেওয়া হয়নি কারণ ভারতীয় টিমে 4 ব্যাটার ছিলেন বাঁহাতি। অলরেডি মোস্তাফিজ থাকায় তাই দ্বিতীয় বাঁহাতি পেসার খেলাতে চায়নি টিম ম্যানেজমেন্ট। পয়েন্ট নাম্বার 2, দলের জন্য ঝুঁকি আর কষ্ট সহ্য করেও খেলেন তাসকিন। বেআইনিভাবে প্রচারিত পোর্টালকে দেয়া ইন্টারভিউতে তাসকিন জানিয়েছেন দেশের জন্য ছিঁড়াবিড়া হাত পা নিয়ে তিনি খেলেন, পেন কিলার নিয়ে দেশের জন্য লাল সবুজের জার্সি পরে মাঠে নামেন। এটাই তার ডেডিকেশনের প্রমাণ। বাস মিসের ঘটনা ছিল শুধু অ্যাক্সিডেন্ট। খেলাযোগের যুক্তি, ক্রিকেটে শুধু তাসকিন একাই নন, সবাই ঝুঁকি নিয়ে খেলেন। এমনকি ফিল হিউজের মৃত্যুর পরও থেমে থাকেনি ক্রিকেট। তাসকিনের ডেডিকেশন, তার মাঠে ফেরার গল্প সবার জন্য অনুকরণীয়। কিন্তু তাই বলে কি পেইন কিলার সেবন, ছিঁড়াবিড়া হাত পা নিয়ে খেলা সব ভুলের দায় মুক্তি হতে পারে? যদি তাই হয় তবে তো ক্রিকেটারদের ভুল নিয়ে প্রশ্ন তোলার আর সুযোগই নেই। তৃতীয় পয়েন্ট, আশার ফানুস উড়িয়ে সহানুভূতি আদায়। অনিবন্ধিত পোর্টালকে তাসকিন জানিয়েছেন এই দলের অফ দ্য ফিল্ড বন্ডিং খুব ভালো, একজন আরেকজনকে পুশ করে ভালো খেলতে। সামনে অনেক ভালো রেজাল্ট হতে যাচ্ছে এই টিম থেকে। খেলাযোগের বক্তব্য, সত্যি কি তাই? দলের সবার সাথে তাসকিনের বন্ডিং ভালো? যদি তাই হয় তাহলে সাকিবের বক্তব্যের পর কিভাবে তাকে ইঙ্গিত করে মন্তব্য করেন তাসকিন? কিভাবে বলেন প্রত্যেকটা খেলোয়াড়, কোচ যারা ইন্টারভিউ দিয়েছে গণমাধ্যমে তারা কোনো না কোনো সময় বাস মিস করেছেন? এটাই কি তাসকিনের সম্মানের নমুনা? সাম্প্রতিক সময়ে তাসকিন বেশ জোর দিয়ে বলছেন মানহানি হলে, পার্সোনাল অ্যাটাক হলে তিনি আইনি পদক্ষেপ নেবেন। কিন্তু প্রশ্ন হলো, তাসকিন নিজে কি আইন মানছেন? যে অনলাইন পোর্টালে 33 মিনিটের জ্ঞান দিয়েছেন সেই পোর্টালই তো বেআইনি। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017 অনুযায়ী সকল অনলাইন গণমাধ্যমকে নিবন্ধিত হতে হবে। অথচ তাসকিন যে পোর্টালে সাক্ষাৎকার দিয়েছেন তা তথ্য অধিদপ্তরের নিবন্ধিত নয়। অথচ পোর্টালটি বেআইনিভাবে নিজেদের নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট বলে দাবি করছে সামাজিক মাধ্যমে এবং ওয়েবসাইটে। অতএব অন্যের দিকে আঙুল তোলার আগে তাসকিন নিজের ভুলটা কবে শোধরাবেন তো? পার্থ বণিক, ৭১।